নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সামন্ত আয়ুর্বেদের অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন। সামন্ত আয়ুর্বেদ মানেই মিস্টার বিভাস সামন্ত, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। ভারতবর্ষের বুকে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে যারা এক এবং একমাত্রভাবে কাজ করে চলেছেন, বিশেষ করে যে কোনো কিছু নির্যাস নিয়ে সরাসরি এবং একটি ফলের নির্যাস মানে মিক্সড নয়, এরমভাবে যারা কাজ করছেন সেটি হচ্ছে সামন্ত আয়ুর্বেদ। এবং তাদের ভাবনা চিন্তায় আমাদের ভারতীয় এই যে আমাদের প্রকৃতি এবং আমাদের প্রকৃতির মধ্যেকার বিভিন্ন জিনিসপত্র তা কিন্তু ভীষণভাবে রয়েছে এবং এই দিয়ে আমরা ভালো থাকতে পারি, সেটা এক্সটার্নালি এবং ইন্টারনালি। তো আজকে আমরা আলোচনা করব শীতের যত্নে আমলকির রস। আমলার রস। শীতকালে আমলকি পাওয়া যায়, আমলকি আমরা খাই, নানানভাবে আমলকি খাই, কিন্তু এই আমলার রসের কি কার্যকারিতা, আমার আপনার জন্য এই আমলার রস কতটা উপকারী, আসুন আলোচনা শুরু করি। দেখুন, আমলকি রসটা আমলকিটা যেহেতু এখনকার সিজন ফল, শীতের সিজন ফল হচ্ছে আমলকি, কিন্তু আপনি সারা বছরই আমলকি পাবেন, কোনো না কোনো জায়গা থেকে আমলকি আপনার আসে। তো বেসিক যে জায়গাটা, যে আমলকি আমরা কেন খাই, আমলকিতে ভিটামিন সিটা পাওয়া যায় এবং এইভাবে পাওয়া যায় যেটা আর কোনো ফলে অতটা পরিমাণ পাওয়া যায় না। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ভিটামিন সি এর জায়গায় আমি ট্যাবলেটও খেতে পারি বা ক্যাপসুলও খেতে পারি, ভিটামিন সি এর ক্যাপসুলও খেতে পারি। এখন এইখানে একটা জিনিস থাকে, দেখুন স্ট্রাকচারালি হয়তো দুটো মোরাললেস সেম, ভিটামিন সি আমি এখান থেকে যেটা পাবো ওখান থেকে হয়তো মোরাললেস সেম, কিন্তু দুটোর মধ্যে একটা জায়গায় আমি করবো, সেটা হচ্ছে যে বায়ো অ্যাক্টিভিটিটা আমি সিনথেটিক এটাতে পাবো না, কিন্তু আমি যখন আমি আমলকি রস থেকে খাবো তাতে বায়ো অ্যাক্টিভিটিটা পাবো। এবং বায়ো অ্যাক্টিভিটিটা পাওয়ার জন্যে আমার শরীরে আমি যদি আমলকির রস খাই তাতে কিন্তু ভিটামিন সি যে যতটা পরিমাণ পাবো আমি, সেটা কিন্তু সবটাই মানে ম্যাক্সিমামটাই আপনার বডি সেটাকে অ্যাডপ্ট করতে পারবে এবং এই অ্যাডপ্ট করতে পারে বলে এটা অনেক বেশি ভালো। এখন ভিটামিন সি এর গুণ তো আমরা সবাই জানি যে আপনার বডির ইমিউনিটি পাওয়ারের জন্য খুব ভালো। এর তার সাথে দেখুন আরও কী কী থাকে, শুধুমাত্র আপনার আমরা আলোচনায় যাব এবং আপনাদেরকে বলবো, সরাসরি আছেন আপনারা, হ্যাঁ চলে যাই আলোচনা। হ্যাঁ, যেটা হচ্ছে যে ইমিউনিটি পাওয়ারে সেটা থাকবে, প্লাস তার সাথে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আমাদের পলিফেনলিক কম্পাউন্ড থাকে, ফ্লেভোনয়েডস থাকে, ট্যানিন থাকে, এইগুলো থাকে। এখন দেখুন পলিফেনল যেগুলো হয়, বেসিক যে জায়গাটা আপনাকে বলি যে পলিফেনল মানে ফেনলিক কম্পাউন্ড। ফেনলিক কম্পাউন্ডের পলিফেনল মানে হচ্ছে অনেকগুলো ফেনল একসাথে যুক্ত হলে তবে সেগুলো পলিফেনলিক এগুলো হয়। ফেনলিক কম্পাউন্ড মানে সেখানে একটা ওএইচ গ্রুপ থাকে, যারা কেমিস্ট্রি পড়েছেন বা কেমিস্ট্রি নিয়ে যারা করেন তারা বুঝতে পারবেন যে ওখানে একটা ওএইচ গ্রুপ একটা থাকে। এখন এই ওএইচ গ্রুপটা আমাদের বডিতে দেখবেন যে যাই আপনি দিন তাতে কোনো রিয়াকশান যদি না হয় তাহলে কিন্তু সেটা আমাদের কোনো কাজ করে না। এইবার আমাদের যেহেতু ওখানে ওএইচ গ্রুপ থাকে, তখন ও কী করে আমাদের বডিতে যে সমস্ত কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো থাকে তার সাথে ও খুব তাড়াতাড়ি একটা বন্ড তৈরি করতে পারে এবং বন্ড তৈরি করতে পারে বলেই তখন কিন্তু মানে যুক্ত হতে পারে, বডির সাথে তাড়াতাড়ি ভালোভাবে যুক্ত হতে পারে এবং সেই যুক্ত হতে পারে বলেই এটা আপনার আমাদের যে কার্যকরিতাটা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা যারা, আমি একটু বলে দিই, আপনারা যারা সামন্ত আয়ুর্বেদের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করেছেন তারা ডেফিনেটলি ফোন করুন। আর যারা নতুন করে ব্যবহার করতে চাইছেন, মানে যারা নিউ ইউজার হতে চাইছেন, তারা কিন্তু এই যে কাস্টমার কেয়ার বলে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করবেন। আপনারা সরাসরি যে কথা বলার নাম্বার সেখানে ফোন করবেন না, তার কারণ এখান থেকে আপনাদের সাথে যে কমিউনিকেট করা উচিত, মানে আপনি যিনি নতুন ব্যবহার করবেন, হয়তো ভাবছেন জবার রস খাবো বা আমলার রসটা শুরু করব, বা আমার সুগার আছে ইনসুলিনের রস খাবো, কিংবা আমার নার্ভের প্রবলেম আছে আমি অপরাজিতার রস খাবো, এই যে বিষয়টি, তারা কিন্তু সরাসরি কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করুন।
ওখানে আপনাদের সাথে প্রপার কাউন্সেলিং করে আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোনটা আপনাদের প্রয়োজন। আর যারা ইউজার, যারা ব্যবহার করেছেন, যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন বা নতুন শুরু করেছেন, আপনারা ফোন করুন। সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342, এটা হচ্ছে আপনাদের কথা বলার নাম্বার। আমরা আমলকির রসের, এই যে শীতের যত্নে আমলকির রস, আজকে আলোচনাটা কিন্তু খুব মন দিয়ে শুনুন। হতে পারে কেমিস্ট্রি স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে এপিসোডটা খুব মনোগ্রাহী, কিন্তু আমাদের মতো যারা ভালো থাকতে চাই তাদের জন্য মনোগ্রাহী। হ্যাঁ, এবার ধরুন ওই গ্রুপগুলো থাকে যার ফলে আমাদের শরীরের সাথে বন্ডিংগুলো তাড়াতাড়ি হয়ে যায়। যখনই বন্ডিং হয়ে যায় তখনই কিন্তু তার এফেক্ট আমরা পাই, ঠিক আছে? তো সেই হিসাবে আর একটা জিনিস হচ্ছে যে এর সাথে আমাদের যে ট্রেস এলিমেন্ট যেগুলো ধরুন জিঙ্ক, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, এইগুলোরও কিন্তু ন্যাচারাল একটা হচ্ছে উৎস হচ্ছে আমাদের এই আমলকি, ন্যাচারাল সোর্স। তো এইগুলো দেখুন, একটা যখন কোনো এলিমেন্ট আপনার ফ্রুটে পাওয়া যায় তখন কিন্তু এটাকে আপনাকে ভাবতে হবে যে সেই যে এলিমেন্টটা সেটা কিন্তু ন্যানো পার্টিকেলের এতে থাকে, মানে সেটা আমাদের শরীরের পক্ষে অনেক ভালো হয়, মানে শরীর সেটাকে অ্যাডপ্ট করতে পারে খুব তাড়াতাড়ি করে। কারণ তাকে তো যেখানেই হোক ওখান থেকে তো আর এমনি এমনি তৈরি হয় না, হলেও সেটা কেমিক্যাল রিয়াকশন দিয়েই হয়। তাহলে সেক্ষেত্রে এই আমলকিটা কিন্তু আমাদের শীতের জন্যে, আমরা দেখুন আমরা অনেক কিছু খাই, ড্রাগন ফল খাই, আপনার কিউই খাচ্ছি, সব খাচ্ছি, কিন্তু আমি সবাইকে একটু অনুরোধ করব আপনারা একবার দেখে নেবেন নেটে। দেখুন এখন তো নেটে সার্চ করলে আপনি সবটাই পাবেন, তো সেখানে আপনি একবার দেখে নেবেন যে কোন ফলেতে ভিটামিন সিটা সব থেকে বেশি আছে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমলকিতে ভিটামিন সি এর পার্সেন্টেজ সব থেকে বেশি আছে, এবং তাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এলিমেন্টাল জিঙ্ক। এলিমেন্ট যে জিঙ্ক যেটা আপনারা পাবেন সেটা কিন্তু এটাতেও আমাদের যে আমলকি আছে, আমলকিতে আপনি পাবেন, যার ফলে আপনার আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা, সেই ইমিউনিটি পাওয়ারটা কিন্তু খুব ভালো হয়। দেখুন একটা কথা বলি, ন্যাচারাল জিনিস যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের পূর্বপুরুষরা এত তো ফল ছিল। আমি আরেকটা উদাহরণ দিই, যে ধরুন আমরা জবা ফুলের কথা বলি সবসময়, যে মায়ের পায়েতে তারা সেই জবা ফুলটা দিলেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো তো কারণ, গোলাপ দিতে পারতেন, দিতে পারতেন, সব কিছু দিতে পারতেন, কিন্তু সেখানে জবাটা কেন দিলেন? ঠিক এইরকমই যে তারা এই ফলটাকে অমৃত ফল বলে গেছেন, সেইটা তো বুঝতে হবে যে কি তার এফেক্ট আছে। এই দেখুন একটা জিনিস হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের যদি টোটাল আমাদের পূর্বপুরুষরা যেগুলো করে গেছেন সেগুলোকে যদি আমরা ঠিকঠাক করে করি, তাহলে কিন্তু দেখবেন আমরা অনেক সুস্থ সাবলীল থাকতে পারবো, জীবনটা অনেক স্মুথ হয়, অনেক স্মুথ হয়, অনেক স্মুথ। আমরা যত সিনথেটিকের দিকে যাব, যত ইমিটেশনের দিকে যাব, তত জীবনটা আস্তে আস্তে হবে। এখন ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস। দেখুন এই যে আমরা হাইলোনিক অ্যাসিড বলি, নিয়াসিনামাইড বলি, এই সমস্ত যেগুলো আমরা এক্সটার্নাল হিসাবে যেগুলো আমরা ইউজ করি, যে এটা খুব ভালো আপনার ময়েশ্চারাইজার হবে, ওটাই হবে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস আবার ন্যাচারালও পাওয়া যায়। এই জিনিসগুলো আমার কিন্তু ন্যাচারাল থেকেও পাওয়া যায়, ফুল বলুন, ফল বলুন, পাতা বলুন, এগুলো থেকেও পাওয়া যায়, রুট বলুন, পাওয়া যায়, কিন্তু আমরা সেই দিকে ঝুঁকি না। কারণ তাতে কী বলুন, তাতে সেটাকে করা, মানে তার থেকে ওটাকে বার করাটা ঝামেলার আছে। এইগুলোর জন্য আমরা এতে ভাই কিনে নিয়ে এসে দিয়ে দিলাম, ঝামেলা শেষ হয়ে গেল। কিন্তু সেই আমার যদি পাতা বলুন বা ফল বলুন বা ফুল থেকে যদি ওটা হয়, তাহলে সেক্ষেত্রে তার ওটাকে রস বার করে তাকে সেটা ঠিকঠাক করে প্রিজার্ভ করে তারপরে সেটাকে দেওয়া, এটার একটা ভালো প্রসেসিং করাটা একটা খুব ভালো চাপের থাকে, যার ফলে আমরা ওটা খুব বেশি ইউজ করতে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওটা পারি না। কিন্তু আমরা চেয়েছি কি বলুন তো, আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা ন্যাচারাল জিনিসটা আপনাকে দিচ্ছি, সেই ন্যাচারাল জিনিসটা আপনি দেখুন, তাতে করে কী হবে, তাতে করে আপনার মানে যে আর্টিফিশিয়াল যে এটা আছে সেইটা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি
কাশীপুর থেকে স্মৃতিরেখা মহাপাত্র বলছি। বলছি ম্যাডাম, আমি ডাক্তারবাবুর সাথে একটা কথা বলতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, বলুন। বলছি অর্জুনটা কি কি উপকার করে, কি কি কাজে লাগে? আপনি কি আমাদের কোনো জিনিস নেন? হ্যাঁ 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 হ্যাঁ। কি নেন? অর্জুন নিয়ে, হ্যাঁ, আর কখন খাওয়া যাবে? হ্যাঁ, বলছি আপনি কি আমাদের খান, কি রস খান? জবা, আমলকি, অর্জুন। জবা আমলকি কি কিসের জন্য খেয়ে কেমন আছেন বলুন? ওই তো সর্দি কাশি, তারপরে ইমিউনিটি পাওয়ার, এইসবের জন্য খাই, শরীর সুস্থই তো আছে। কতদিন ধরে খাচ্ছেন? হ্যাঁ, আজকে বছরখানেক হয়ে গেল। কেমন আছেন? এই 1 বছরে সর্দি কাশি জ্বর কিরকম হয়েছে আপনার? না না না, কিছু নেই। এনার্জি কতটা পেয়েছেন? অনেক। আজকে আপনি শ্রীফুল সম্পর্কে জানতে চাইছেন কেন? অর্জুন 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 সম্পর্কে জানতে চাইছেন কেন? হ্যাঁ, অর্জুনটা কি কি কাজে লাগে, মানে কি কি রোগে? আচ্ছা, কোন কোন রোগের জন্য অর্জুনের রসটা লোকে খেতে পারে? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে শুনুন। থাকুন। তো ন্যাচারাল জিনিস যদি সেটা হয় তাহলে কিন্তু দেখবেন সেটা অনেক বেটার হয়, মানে সেটা আমাদের শরীরের পক্ষে অনেক, তাকে হজম করা বলুন বা তাকে সেটা আমাদের কাজের দিক থেকেও সেটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয় এবং অনেক ভালো হয়, তার সাইড এফেক্ট অনেক কম হয়। একদম। কিন্তু যখন আমি সিনথেটিকের দিকে যাব তখন আমি বলছি না সিনথেটিক খারাপ, কারণ যখন আমরা খুব অ্যাকুইট পজিশন হবে তখন আপনাকে সিনথেটিক নিতেই হবে, কিছু করার নেই এখানে। কারণ আমরা একটা জায়গা দেখুন, আজ থেকে পিছনের দিকে এগিয়ে যান, তখন তো আর এত সিনথেটিক ওষুধ ছিল না, তখন কিন্তু আয়ুর্বেদিকের উপরই ছিল, তখনও কিন্তু সেখানে এমার্জেন্সি মেডিসিন ছিল। কিন্তু আমাদের একটা জিনিস হয়ে গেছে কি বলুন তো, আমরা একটা জায়গায় জেনারেশন গ্যাপ হয়ে গেছে আয়ুর্বেদিকের, সেই গ্যাপটা আমরা পূরণ করতে পারছি না। এটা হয়ে গেছে, কিন্তু এত হয়ে গেছে, মারাত্মকভাবে হয়ে গেছে। কারণ তখনও এমার্জেন্সি সিচুয়েশান ছিল, তারাও সেই এমার্জেন্সি সিচুয়েশান কাটিয়ে উঠেছে। তাহলে সেই এমার্জেন্সি সিচুয়েশানে কী কী দেওয়া হতো, কী করা হতো, সেইটা সম্বন্ধে সঠিক 100% সঠিক কোনো আমাদের কাছে নেই। একদম। সেটা আমাদের যে এমার্জেন্সিতে কি হতো উইথ আয়ুর্বেদা সেটা জানা নেই, জেনারেল কি হয় সেটা জানা আছে। এবং সেক্ষেত্রে কী বলতো, সেক্ষেত্রে আমাদের এইটাই প্রবলেম, তখন আমাকে সিনথেটিক ওষুধের হাতটা ধরতেই হচ্ছে। এটা মানে হলো সত্যি কথা। এবার আছে উনি যেটা বললেন যে অর্জুনের রসটা খুব উপকারিতা। দেখুন, অর্জুন গাছের যারা অর্জুন গাছ দেখেছেন তারা দেখবেন যে অর্জুন গাছের ছালটা কিন্তু প্রচণ্ড মোটা হয়, প্রচণ্ড মোটা হয়। এবং মনে হয় আগেকার যারা যুদ্ধ করতে যেতেন তারা যে বডিতে যে বর্মা পরতেন না, বর্মা পরতেন না, একদম ঠিক সেই রকম, একদম ঠিক সেরকম, মানে ঠিক এরকম মোটা ছালটা। তো মেইন যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অর্জুন যে বর্মাটা, ধরুন বর্মাটা আমরা বুকের কাছে রাখতাম, তো ওটা হতে আপনি করুন যে হার্টের যদি কোনো থাকে সেক্ষেত্রে ওটা অনেক হেল্প করে হার্টটাকে ঠিক রাখার জন্য। ওয়ান কাইন্ড অফ ব্লাড পিউরিফিকেশনে কাজ করে। আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভারের ক্ষেত্রে অনেকটা কাজ করে ও। আমাদের অর্জুন মানে বডির সিস্টেমটাকে ও অনেকটা ঠিক করে, এবং সবথেকে ভালো হয় যে পুরো বডিটাকে ও একটা প্রোটেকশান দেয়। এইটা হচ্ছে আপনার আমাদের অর্জুন রসের ম্যাক্সিমাম এটা। এইবার দেখুন, প্রত্যেকটা মেডিসিন কিসে উপকার হয়, মানে এফেক্টিভনেসটা ডিপেন্ড করে তার প্রসেসের উপরে। আমি কোন প্রসেসে এই মেডিসিনটা করছি, কিভাবে করছি, সেটাকে কীভাবে প্রিজার্ভ করছি, প্রিজার্ভ করার পরে তাতে আমার যে ফাইটোকেমিক্যালগুলো যেগুলো আছে সেগুলো তাতে কতটা ঠিকঠাক থাকছে, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু তার এফেক্টিভনেসটা থাকে। এইবার এই ফাইটোকেমিক্যালসগুলোকে যদি আমি ঠিকঠাক করে রাখতে পারি, তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার কাজটা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনে হবে। কারণ আগে যখন মেডিসিন করা হতো তখন কি হতো না, তখন ধরুন আপনি কারো বৈদ্যর কাছে গেলেন, সে পাতা তুলে নিয়ে এসে সেটাকে বেটে আপনাকে রসটা দিয়ে দিলেন, মানে ডাইরেক্ট সেদিনের তৈরি হলো, সেদিনই আপনি ইউজ করে নিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সেটাকে 2 বছর রাখতে হবে, সেখানে প্রিজার্ভের একটা ব্যাপার থাকে।
সেই প্রিজারভেশনটা আপনি কি দিয়ে করছেন। এখন প্রিজারভেটিভ মানেই যে খারাপ এটা কিন্তু নয়। তার কারণ আপনাকে বলি, আমরা যখন প্রিজারভেটিভ দিই তখন কিন্তু আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট আছে তার যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এবং আইপিতে যে রয়েছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে যে এগুলো গাইডলাইনগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রিজারভেটিভগুলো ইউজ করি। মানে কত পার্সেন্ট আপনি ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন এবং কোনটা পারবেন কোনটা পারবেন না, তার যদি তার থেকে বেশি হয় তাহলে তার এফেক্টটা কী হবে, এইগুলো মেনটেন করেই কিন্তু আমাদের করতে হয়। আচ্ছা, কারণ আমাদের প্রত্যেকেই তো ড্রাগ লাইসেন্স নিতে হয়। ড্রাগ লাইসেন্স ছাড়া তো আমরা কোনো জিনিস মার্কেটে আমরা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার যে পার্সেন্টেজ আমাদের এতে বলা আছে তার থেকে কমই নেওয়া হয় বা ওর থেকে বেশি কেউ নেয় না, ওর থেকে বেশি কেউ নেয় না। সুতরাং প্রিজারভেটিভ মানে খারাপ না। প্রিজারভেটিভের কাজ হচ্ছে তাতে যে মাইক্রোবিয়াল গ্রোথটা হয় সেই গ্রোথটাকে আটকানো, সেই গ্রোথটাকে আটকানোর জন্যই কিন্তু ওটাকে দেওয়া হয়। এইবার অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে তাহলে আমরা এই যে বলি ধরুন হলুদ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যালিসিন মানে আমাদের রসুন অ্যান্টিমাইক্রোবিয়াল, তাহলে আমরা এইগুলো দিয়েও করতে পারি। হ্যাঁ, আমরা এইগুলো দিয়েও করতে পারি, কিন্তু একটা জায়গায় তফাৎ হয়ে যায়। কোথায় বলুন তো? সেখানে হচ্ছে যে পার্টিকুলার ধরুন আমি হলুদের কথা বলছি, কারকিউমিন আমার মেন তো সেই কারকিউমিনটাকে আমাকে ওখান থেকে সেপারেট করতে হবে। আচ্ছা, আমাকে ওখান থেকে সেপারেট করতে হবে। যে প্রসেসে আমি যখন সেপারেট করব তাতে যা কস্টিং আসবে তাতে আমি সেটা এখানে দিয়ে আমি আমার এটা পোষাতে পারবো, যাই দামটা দাঁড়াবে সেটা পোষাতে পারবো, পোষাবে না লোকের, পোষাতে পারা যাবে না। আবার দেখবেন যে প্রোডাক্টে হলুদ আছে সেই প্রোডাক্টে কিন্তু আমরা প্রিজারভেটিভ অনেক কম দিই। যেমন অনুশ্রীতে আপনার হলুদ আছে, আপনার রসুন আছে, নিম আছে, এগুলোতে কিন্তু আমাদের প্রিজারভেটিভটা কম পড়ে। তার কারণ ওটা নিজেই একটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি ওটা থাকে, অনেকগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিগুলো থাকে। তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হয়। আর প্রসেসে যেটা বললাম সেটা হচ্ছে যে ধরুন প্রসেস যেগুলো হয় সেটা হচ্ছে যে এক্সট্রাকশান প্রসেস হয়, আমাদের যে সরস প্রসেস সেটা হয়। এখন সরস প্রসেসের সাথে অন্য প্রসেসের অনেকখানি তফাৎ হয়। হ্যাঁ, মানে আপনারা যে প্রসেসটা ব্যবহার করেন, যে পদ্ধতিতে তৈরি করছেন, সেটা কেন আলাদা হয়ে গেল? দেখুন, এইবার আপনাকে বললি সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো সলভেন্ট ইউজ করি না। আচ্ছা, আমরা কি হয় না, কাঁচাটাকে নেওয়া হয়, নিয়ে ওটা আপনার হাইড্রোলিক প্রেসারে দেওয়া হয়, হাইড্রোলিক প্রেসার থেকে প্রেসারে ওটাকে রস বার করা হয়। প্রথমে আমি ওটাকে আপনার মিক্সিতে বেটে নেওয়ার মতো পেস্ট তৈরি করা হয়, করে নিয়ে তারপরে হাইড্রোলিক প্রেসারে দিয়ে তার থেকে রসটা বার করি। তার ফলে ওর ভেতরে জলের পাটটাও থাকে, অয়েলের পাটটাও থাকে, ঠিক আছে? কারণ আমি তো ওটাকে কোনো সলভেন্ট দিয়ে ফোটাচ্ছি না। যখন আমি এক্সট্রাক্ট তৈরি করছি তখন আমি কি করি না, তখন আমি সেখানে ওয়াটারটাকে দিই, ওয়াটারটা দিয়ে তারপর সেটাকে দিয়ে সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফোটাই। একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন। হ্যাঁ, এইবার ধরুন যখন আমি ফোটাচ্ছি তখন কি হয়, ওই যে ধরুন আমি যদি ওয়াটারে ফোটাই বা অয়েলে ফোটাই বা কোনো সলভেন্টে ফোটাই, তাহলে ওই সলভেন্ট পার্টিকুলার ওই সলভেন্টগুলোতে যারা যারা সলেবল হবে তারাই শুধু আসবে, বাকিগুলো আসবে না। মানে আপনি ধরুন আমার এখানে 100টা লোক আছে, আমরা এখানে 4-5জন আছি, আমি যখন কাউকে ডাকবো আমার সাথে যাদের খুব ভালো বন্ধু তারাই আসবে, সবাই আসবে না। কিন্তু এমন একটা যখন আমি ওর থেকে পুরো এটাকে মানে যখন আমি যেটুকু লোক এলো, ধরুন আপনার 100 জনের মধ্যে আমার কাছে হয়তো 5 জন এলো কি 10 জন এলো, এই আমি যদি কাজটা করি তাহলে 10 জনের কাজটাই পাবো, আমি ওই 100 জনের কাজটা আমি পাবো না। সরস প্রক্রিয়া হচ্ছে এই 100 জন, আর এক্সট্রাকশনগুলো হচ্ছে এই আমরা 4-5 জন যে বন্ধু আছে তারা। আমাদের এতে যারা সলভেল হবে তারাই আসবে, যারা সলভেল হবে না তারা আসবে না। এটা হচ্ছে মেন ফ্যাক্ট, এবং মেন এইটার জন্যই কিন্তু সরস প্রক্রিয়াটাকে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সব থেকে মানে 1 নম্বরের শ্রেষ্ঠ প্রসেস বলা হয়।
একদম সরস প্রক্রিয়া, মানে রসটাকে বের করা এবং তারপরে তেল জল সবটাই সবটা গেল। থাকে। তার মানে এই যে আমরা বলি না প্রোডাক্টের এসেনশিয়াল অয়েল সবটাই পাওয়া যাচ্ছে। সবটাই পাওয়া যায়। এই আমলকিরও তার মানে এসেনশিয়াল অয়েল আছে। আছে ফ্লেভোনয়েডস আছেই, ফ্লেভোনয়েডস আছে, থাকেই ওগুলো প্রত্যেকটা। দেখুন আমাদের শরীরে যেমন জল, তেল, মানে তেল মানে আমি যেটা ফ্যাটি অ্যাসিড বলতে চাইছি, ফ্যাট বলতে চাইছি, এখানে যেমন আছে সেটা সবেতেই, সারা যত প্রাণী আছে সমস্ত ক্ষেত্রেই আছে, প্রাণী উদ্ভিদ সবেতেই পার্সেন্টেজ কোনো না কিছু থাকবেই। তার কারণ আপনাকে বলি, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, তাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে, আর যাদের গন্ধ আছে তাদেরই কিন্তু এসেনশিয়াল অয়েল আছে। এইটা আপনাকে, মানে এটা মায়ের যে কি সৃষ্টি সেটা মাই জানে, আমরা তো সেটাকে করতে পারি না। প্রত্যেকটা জায়গাতেই দেখবেন, প্রত্যেকটা আপনি কোনো গাছ নেবেন তার একটা আলাদা গন্ধ, ওই গাছটা নেবেন ওটার একটা আলাদা গন্ধ, প্রত্যেকটা গাছের আলাদা গন্ধ। আবার ঠিক তেমনি দেখবেন প্রত্যেকটা মানুষের গায়ের আলাদা গন্ধ থাকে, প্রত্যেকটা জীবের আলাদা গন্ধ থাকে, প্রাণীদের আলাদা আলাদা গন্ধ থাকে। মানে এইগুলো কি হয়, এগুলো শরীরবৃত্তীয় যখন হয় তখন আমাদের যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয়, সেক্ষেত্রে যে এসেনশিয়াল অয়েলগুলো উৎপন্ন হয়, সেই এসেনশিয়াল অয়েলগুলো আমাদের এ থেকে আস্তে আস্তে আমরা ছেড়ে দিই, সেখান থেকে আমাদের গন্ধটা আসে। আচ্ছা, আচ্ছা, এই যে আমলকির রস মানে শীতের মানে শীতের যত্নে, কেন শীতের যত্ন শব্দটাকে আমরা ব্যবহার করছি? শীতের যত্ন শুধু না, আমলকির রস আপনি থ্রু আউট দ্য ইয়ার খান। আচ্ছা, তাতে করে কি হবে বলুন তো, তাতে করে আমরা আমাদের যে ইমিউনিটি পাওয়ার, আর তার সাথে যদি জবার রসটা পান তাহলে তো। আচ্ছা, এই যে ইমিউনিটি পাওয়ার, আমি একটু ইন্টারাপ্ট করলাম, ইমিউনিটি পাওয়ার নিয়ে আমরা খুব মাথা ব্যথা করেছি হচ্ছে 2020-তে লকডাউনের মুড়ি সময়, মুরগির মধ্যে আপনি ভিটামিন সি ট্যাবলেট খেয়েছেন, কোভিডের সময় কোভিডের সময় ভিটামিন সি এর ট্যাবলেট ক্যাপসুল মুড়ি মুরগির মতো খেয়েছেন, কিন্তু আমরা তখনও কেউ ভুলে পিছনে তাকাইনি, সেটা হচ্ছে আপনার ওই আমলকির জন্য। কিন্তু আমার বাড়িতে সবাই ভিটামিন সি আমলকির রস খেয়েছিল। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে যেখানে প্রশ্ন হচ্ছে ইমিউনিটি পাওয়ার। দেখুন বাংলায় একটা কথা আছে না, বল বল নিজের বল। একদম, নিজে যদি শক্ত থাকেন তাহলে দেখবেন আপনাকে কেউ নোয়াতে পারবে না, নিজে যদি হয়ে যান তাহলে সবাই আপনাকে মরে দিয়ে চলে যাবে। তো সেখানে নিজের ইন্টারনাল পাওয়ার যদি থাকে, ইন্টারনাল শক্তি যদি থাকে, তাহলে কিন্তু আপনি সমস্ত পরিবেশে আপনি জুঝতে পারবেন। কিন্তু নিজস্ব স্ট্রেংথ যদি না, বডি স্ট্রেংথ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। একদম। তো সেই হিসাবে আপনাকে আমি বলবো যে শুধু শীতকাল নয়, থ্রু আউট দ্য ইয়ার আপনি আমলকি রস খান। আপনি জবার সঙ্গে আমলকিটাকে ম্যান্ডেটরি করেন কেন? দেখুন এটা হচ্ছে যে, দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছি সন্তান, একদম পরিষ্কার বলছি, আমরা হচ্ছি সন্তান, আমরা জীবজগতের একটা অংশ, ঠিক আছে? প্রকৃতি হচ্ছে আমার বাবা মা। তাহলে আমি যদি বাবা মাকে সঙ্গে নিয়ে চলি, তাহলে আমি সব থেকে ভালো থাকবো। ধারক আর ধাত্রী এই দুটো যদি আমার সাথে থাকে, তাহলে কিন্তু আমার ইমিউনিটি পাওয়ার কোনো ফল্ট হবে না। ধারক এবং ধাত্রী, ধারক হচ্ছে আমলকি, ধাত্রী হচ্ছে জবা। একদম, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যেমন ছোটোবেলায় যখন আমরা হাঁটতে শিখি, তখন তো বাবা মাই তো দু হাতে দুজন ধরে থাকতাম, সেইভাবে যদি হাতটা আমরা ধরতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আমরা চোখ কান বুঝে থাকতে পারবো যে আমাদের ওই ছোটোখাটো জিনিসে জ্বর সর্দি এইসব সব কিছু হবে না। তো এইখানে আমাদের প্রকৃতি আর সিনথেটিক মেডিসিন দুটোর তফাৎ হচ্ছে এই জায়গাটাতে, যে আমরা যখন সিনথেটিক মেডিসিন খাই, যখন আমরা আয়ুর্বেদিক মেডিসিন খাই, দেখুন অনেকেরই থাকে যে আমরা আয়ুর্বেদিকের করবো, কিন্তু আবার দেখবেন কিছু কিছু এখন যে নতুন ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে যে আয়ুর্বেদিকের যে সমস্ত মানে হার্বাল যে সমস্ত কসমেটিক্স রয়েছে, এক্সটার্নালের ক্ষেত্রে কসমেটিক রয়েছে, সেগুলোর দিকে আরও বেশি আমরা করছি, কিন্তু ফোকাস দিচ্ছি। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু কেমিক্যাল এক একটা নাম দিচ্ছে, সেই নাম অনুযায়ী তারা মার্কেটে করছে। কিন্তু আমার বক্তব্য একটা জায়গাতে যে দেখুন, শুধু আমার একার এইটা দায়িত্ব নয় যে আমি প্রুভ করবো যে আমার আয়ুর্বেদ খুব ভালো জিনিস। আমার বক্তব্য সেটা হচ্ছে, আমরা যারা ইন্ডিয়ান, আমরা যারা ভারতীয়, আমাদের সকলেরই দায়িত্ব থাকে যে হ্যাঁ আমাকে এটা প্রুভ করতে হবে, দেখতে হবে, যাচাই করে দেখুন না কি হয়, যে সত্যিই আমার পুরোপুরিটা ঠিক ছিলেন না, আমরা এখন যারা খাচ্ছি তারা ঠিক আছে।
দায়িত্বটাকে সবাইকে নিতে হবে, দায়িত্বটা কারো একা না, কারণ মানে এই সামন্ত আয়ুর্বেদ একা ঠেকা নেয়নি যে ভারতীয় আয়ুর্বেদকে প্রুভ করবে। হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য, যতটুকু ক্ষমতা আমি করছি, কিন্তু আরও অনেক অনেক বেশি এ করা যায় যাতে করে আমরা প্রচণ্ড ভালো থাকতে মানে পারি। আজকে যদি সকলে এই জবার রস আমলার রসটা খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু তা প্রত্যেকেই ভালো থাকতে পারবেন। আজকে আপনি চিন্তা করুন, আমরা 6 মানে বছর, এটা কিন্তু একটু বলি দাদা, অনেকেই আছেন শীতকালের ভয় পান যে শীতকাল আসলেই আমার কষ্ট শুরু হবে, সর্দি কাশি, আমার অ্যাস্তমার প্রবলেম, হ্যাঁ মানে একটা অসম্ভব দুনিয়ার যত আপনার ইনহেলার নেওয়া হ্যাঁ, শুরু হ্যাঁ, হবে সব কিছু। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমলকি জবাটা সারা বছর খান, অসুবিধা কোথায় আছে? খাওয়ার নিয়মটা কি? দেখুন, আমলকিটা তো ব্রেকফাস্টের পরে খেতে হয়, আর জবা রসটা সকালে খালি পেটে 1 কাপ গরম জলের সাথে 1 ছিপি দিয়ে খেতে হয়। এবং এইবার আজকের দিনে আপনি দাঁড়িয়ে, আমরা এখানে তো মোটামুটি 3 বছর তো অনুষ্ঠান করছি, তো 3 বছরের অনুষ্ঠানে আমাদের যারা খাচ্ছেন তাদের থেকে আমরা যেতটুকু ফিডব্যাক পেয়েছি, সেই ফিডব্যাকের উপরে দাঁড়িয়ে কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলতে পারি। ধরুন, জবা আমলকি খেলে আপনার বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে হেল্প করে, আপনার যে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, আপনার যে এনার্জি সেগুলোকে ঠিক রাখতে সাহায্য করে। আর জবা তো অ্যাজ এ দুটো যদি থাকে তাহলে তো ব্লাড পিউরিফিকেশানটার কাজটাও তো হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো হয় এগুলো কিন্তু ন্যাচারালি হয়, এগুলো মানে এটা কিন্তু খুব বেশি হয় না। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই ন্যাচারাল ওয়েতে যদি আপনি থাকতে পারেন না, তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। মানে আজকে যদি সামন্ত আয়ুর্বেদের হাত আপনারা ধরেন, আর সামন্ত আয়ুর্বেদের হাত ধরলে কিন্তু আপনি ন্যাচারাল ওয়েতে নেচারকে সঙ্গে নিয়ে আপনার নিজস্ব ইমিউনিটিকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ বাড়াতে পারবেন। পাশাপাশি প্রোটেকশনের জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই প্রোটেকশনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। শুধু ইন্টারনাল নয়, এক্সটার্নালের দিকেও। এক্সটার্নাল তো আমি বারবার আপনাদেরকে বলি যে দেখুন, আপনারা ফেস ওয়াশে বেশি মুখ ধোবেন না, বেশি দিয়ে দেবেন না, আপনি প্লেন জলে মুখ ধোন, অনুশ্রী অপটিমা লাগান, অনুশ্রী অপটিমা এই সময় আপনারা মিক্স করে লাগান, প্লাস সারাদিনে একবার শুধু করবেন। তবে একটা জিনিস বারবার আপনাদের বলবো, সেটা হচ্ছে যে সকালে কিন্তু ফেস ওয়াশ করবেন না, কারণ সারা রাত আমার পুরো বডি রিফ্রেশমেন্টের পায়, তারপরে তার যে এটা থাকে কার্যকারিতাটা থাকে, সেইটা আস্তে আস্তে পলিউশন বলুন, বলুন, নানা চাপে বলুন, আস্তে আস্তে সেইটাকে কমতে শুরু করে। তখন আপনি বিকেলের দিকে বা সন্ধ্যাবেলায় আপনি কিন্তু ফেস ওয়াশ করুন। সারাদিন আপনি যে ক্যামির ফেস ওয়াশটা নিয়ে এসছেন, সেই ফেস ওয়াশটা মানে সেই ফেস ওয়াশটার মূলত কাজটা কি? দেখুন, আমাদের এটা কি এসএলএস ফ্রি? হ্যাঁ, একদম পুরোপুরি এসএলএস ফ্রি। মানে আমি যতটা পেরেছি কম করার চেষ্টা করেছি। এটা কোকোনাট অয়েল থেকে করা। মানে ক্যামিটা কেন আনলেন, এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু দেখুন, ক্যামিটা বলতে কি, দেখুন ক্যামিটা এনেছি একটাই কারণে, সেটা হচ্ছে যে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ভাই এটা ইউজ করো না কেন, আপনার ন্যাচারাল কোনো জিনিস ইউজ করো না কেন। তারা শুধু প্রত্যেকেই বলতো আমাকে যে স্যার আমার কাছে কোনো অপশান নেই, আপনি আমাকে একটা বলুন যেটা ন্যাচারাল জিনিস আছে, আপনি আমাকে একটা প্রোডাক্টের স্যার নাম বলুন যে এই প্রোডাক্টটা ন্যাচারাল, অপশন চাই। আমার একটা অপশান নেই। তো সেই অপশানটা আমি এনে দিয়েছি, এই অপশানটা আমি ক্যামিতে এনে দিয়েছি, অনুশ্রী অপটিমাতে এনে দিয়েছি। এইবার যারা ইউজ করারা ইউজ করবেন, যারা ইউজ করার না করারা করবেন না। আজকে আমাদের আলোচনায় ছিল শীতের যত্নে আমলকির রস, এবং আজকে আমরা খুব বিশদে আমলকির রসের আলোচনা করলাম। একটা জিনিসে আমরা এসে পৌঁছালাম যে আমলকির রসে শুধু ভিটামিন সি নয়, আমার শরীরের যে আদার্স যে ব্যালেন্সটা দরকার, অন্যান্য যে ব্যালেন্স মানে পটাশিয়াম বা সোডিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, হ্যাঁ, এই ব্যালেন্সটাও কিন্তু আমলার রস খুব ভালোভাবে করতে পারে। কিন্তু শুধু আমলার রসকে আমি যদি খাই তাহলে হবে না, তার সঙ্গে জবার রসটা আমার ভীষণ ইম্পর্টেন্ট। জবা এবং আমলা, জবা হচ্ছে খালি পেটে উষ্ণ গরম জলে, আর তারপর ব্রেকফাস্টের পর নর্মাল ওয়াটারে হচ্ছে আমলার রস। এবার প্রয়োজনে আমলার রস, যদি আপনার সর্দি কাশির সমস্যা থাকে তাহলে আপনি আমলার রস দিনে 2বারও খেতে পারেন। যদি সর্দি কাশির সমস্যা থাকে, প্লাস যাদের গ্যাসের প্রবলেম আছে, তারা অন্তত 2বার করে খান। কারণ গ্যাসের যে প্রবলেমটা থাকে সেটা তো সকালবেলা একটা করে ওষুধ খেতেই হয়। তো আপনি 1 সপ্তাহ 2বার করে আমলকি খেয়ে, তারপরে 1বার করে খেয়ে 1 মাস পরে আপনি আমাকে ফোন করুন যে আমার গ্যাসের প্রবলেমটা
মেটেনি। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।